तनु हुण मैं जद भी मुड़ के वेखा कुछ भी नजर नहीं आंदा है। याद तेरी दा बस एक जंगल जेड़ा बड़ा डराउंदा है। হয়তো এটাই ঠিক। আমার মনে তনুর জায়গা আর কেউ নিতে পারবে না। তাছাড়া অমৃতের প্রতিও আমার রেসপন্সিবিলিটিস রয়েছে, যেটার থেকে আমি মুখ ফেরাতে পারবো না। সেই জন্য সময় আমার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই ঠিক। বীর, বীর কখন আসবে? হ্যাঁ বাবা বলুন না, ওর বীরকে ফিরে পাবে কিনা? খুব ভালোবাসে ও বীরকে। বলুন না আমার বর বীর কখন আসবে? যারা ভালোবাসে তাদের হৃদয়ই নয় ভাগ্য জুড়ে থাকে। যারা প্রকৃত প্রেমিক তাদেরই উনি মিলিয়ে দেন। তোর ভালোবাসার মানুষকে তুই খুঁজে পাবি। তোর হৃদয় ওর সাথেই বাঁধা আছে। তোর এই আকুতি ওর কাছে পৌঁছে গেছে। বীর, বীর আসবে, আমার বীর আসবে, আমার বীর আসবে। শুনেছো সবাই বাবা কি বলেছেন? আমার বীর আসবে, ও নিশ্চয়ই আসবে, আমার বর। যখন আমাকে বীর বিয়ে করে নিয়ে যাবে তখন দেখো সবাই এখানে লাইট দিয়ে ফুল দিয়ে সব সাজিয়ে দেবে। অনেক মিষ্টি হবে, লাড্ডু, জিলিপি, গোলাপ জামুন, রসগোল্লা সব। এখানে তো বীর আর জ্যাসমিনের এনগেজমেন্টের আয়োজন হচ্ছে, আর ওদিকে বেচারা তনু বীরের অপেক্ষা করছে। বলে দেবো তনুর ফ্যামিলির সবাইকে? না 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 না, বোধহয় জ্যাসমিন বা বীরকে বলা উচিত। বীরের সাথে দেখা করব। শুনেছো তোমরা সবাই? আমার বীর আসবে আমার কাছে, আমার বীর আসবে। আরে বাবা, এক্সাইটমেন্টে তো ভুলেই গেছিলাম। স্টেপসগুলো রেডি করতে হবে তো। করবোটা কি ওখানে? কে? তনু, হ্যাঁ বুঝতে পারছি তনু, কিন্তু ইনি তোমার মা। তনু আমি 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 আছি তো তোমার সাথে। এই তো আমি, ব্যাস আছি তো, ভয় পায় না। দেখো ইনি তোমার মা, ইনি তোমার বাবা, ইনি জেঠু, জেঠি ও অভিরাজ। এই সবাই তোমার আপন। এনারা সবাই তোমাকে খুব ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, ও এখন খুবই ক্লান্ত। যা নিজের ঘরে গিয়ে বিশ্রাম কর। না 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 না, আমি এখানেই থাকবো, তোমার সাথে থাকবো, কোথাও যাবো না। কোথাও? ওকে 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 ঠিক আছে, আমরা যাবো না কোথাও। এসো এখানে বসে পড়ি। অসভ্য, নাগিন, কি জানে আর কি কি ভাবতাম। আর আমি একদম ঠিক ভাবতাম। সেই জন্যই তো তুই বারবার মরেও বেঁচে ফিরে আসিস। আর এবার তো মনে হচ্ছে তুই আমার পিছু কোনো দিনও ছাড়বি না। কিন্তু আমার নামও জ্যাসমিন সান্ধু। এইবার তোকে আমি এমন জায়গায় পাঠাবো না তনু,
যে তুই আর কোনোদিনও ফিরতে পারবি না। জেসমিন! চলো এসো, তোমার রুমে যাই। চলো চলো এসো। তনুর আমাদেরকে খুব দরকার। ও নিজের স্মৃতি হারিয়ে ফেলেছে, আমাদেরও স্মৃতিকে ফিরিয়ে আনতেই হবে। আমাদেরকে আমাদের পুরনো তনুকে ফিরিয়ে আনতেই হবে। কিন্তু বাবা, আমাদের পুরনো তনু তো কোথায় হারিয়ে গেছে। ওকে সেখান থেকে ফিরিয়ে আনা সহজ হবে না। আমার তো মনে হয় না আমাদের তনু কখনো হবে। আন্টি, আমি ফেরত নিয়ে আসবো আমার পুরনো তনুকে। আমিও হারিয়ে গিয়েছিলাম নিজের ভুল এবং দোষের অন্ধকারে। সেই সময় তনু নিজের ভালোবাসা আর ভরসার আলো দিয়ে আমাকে ফিরিয়ে এনেছিল। যখন ও লাইফে মুভ অন করতে পারে, তাহলে তুমি কেন নয়? ওঠো, তোমায় লড়তে হবে আর জিততেও হবে বীর। আই এম প্রাউড অফ ইউ। এখন আমি জানি ভালোবাসা কি, সম্পর্ক কাকে বলে, ভরসা কাকে বলে। আর এই সব কিছু আমাকে তনু শিখিয়েছে। আর আজকে আমি ওরই দেখানো পথে হেঁটে ওকে ফেরত নিয়ে আসবো। আমি তনুকে ওর সব কিছু ফেরত দেওয়াবো। ওর নাম, ওর পরিচয়, ওর বাড়ি, ওর সম্পর্ক, ওর সব খুশি। যাই হয়ে যাক না কেন, এইবার তনুর জন্য আমি আমার খুশির বলিদান দিতে পারবো না। আঙ্কেল, আশ্রম থেকে আমাকে 1 মাস দেওয়া হয়েছে, আর এই 1 মাসের মধ্যে আমাকে তনুকে ঠিক করতেই হবে। আর এটা আমি একা করতে পারবো না, আমার প্রত্যেকের হেল্প চাই। আমাদের সবাইকে মিলে ওকে সুস্থ করতে হবে। এটা ভালোবাসার পরীক্ষা। আমাদের সবাইকে এগিয়ে এসে হাতে হাত রেখে ওকে ফিরিয়ে আনতে হবে যেখানে ও এখন রয়েছে। আর আমাদের ভালোবাসা এত দুর্বল হতে পারে না। বীর! আন্টি, তুমি খাবার বাড়ো। আর প্লিজ সবাই এমন বিহেভ করো যাতে সবকিছু নর্মাল আছে, কিচ্ছু হয়নি। প্লিজ, আমি আসছি। তনু, না বাবা, আমার ভালোবাসার আগে ওপরওয়ালাকে উন্নত হতে হবে। আজ যদি আমি ভালো মানুষ হয়ে থাকি, সেটা শুধু তনুর জন্য। আমার নাম, আমার পরিচয়, আমার অস্তিত্ব সবকিছু তনুর জন্য। আপনি এটাকে আমার দুর্ভাগ্য বলতে পারেন, অথবা ছেলে মানুষই। একবার আমরা আলাদা হয়েছিলাম, কিন্তু এইবার এক হয়েছি। আর এইবার যখন এক হয়েছি, তো এক হয়েই ছাড়বো। আর তনুর জন্য গোটা পৃথিবী তো কি, আমি ওপরওয়ালার সাথেও লড়ে যাব। ওর অসুস্থ থাকা আর আমার সুস্থ থাকা দুটো একই ব্যাপার। ওর সুস্থ হওয়াটা আমার হাতে নেই, কিন্তু ওর হাত আমার হাতে আছে। আর এইবার না তো আমি ওর হাত ছাড়বো, আর না আমি ওকে ছাড়বো। তনু আমার ভালোবাসায় সবকিছু ভুলে গেছে। আমি ওকে এতটা ভালোবাসবো, এত কেয়ার করবো, যাতে আমিও সব ভুলে যাই। তারপর তো ওকে আর কেউ অসুস্থ বলতে পারবে না, তার কারণ আমরা দুজনে একই হয়ে যাব। আমি আমার মনকে মানিয়ে নিয়েছি বাবা, আপনি শুধু আশীর্বাদ দিন।
তনু, কি হয়েছে মা? তুই ঠিক আছিস তো? বীর বীর কোথায়? এখানে আছে মা, এক্ষুনি চলে আসবে, এক্ষুনি চলে আসবে, তুই চিন্তা করিস না। ছেড়ে যাবে না তো? ও কোথায় চলে গেল? তনু, আমার খুব ভয় করছে। না, বীর কোথায় গেল? বীর বীর আমার এতটা অস্বস্তি কেন লাগছে? তনু ঠিক আছে তো? তনু, তনু, বীর তনু, কোথায় বীর? করিস না মা। বীর কোথায়? কোথায় বীর? বীর 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 কোথায়? হায় কপাল আমার, ও তো রাতেও ঘুমোয় না। এখন কি রোজ রাতে বাড়িতে এইসবই হবে? কে ডাকো? যাক, তনুর ভক্তমণ্ডলী থেকে একজন কমেছে। জেঠিমার সঙ্গে মিলে তনুকে এখান থেকে বের করার একটা প্ল্যান করা যেতেই পারে। বীর ডাকো, বীরকে ডাকো, বীরকে ডাকো। কথা শোন, বীরকে আমার কাছে ডাকো। আমি ডাকছি, আমি ডাকছি আমার বীরকে। এক্ষুনি আসবে। তনু, তনু, বীর কথা শোন মা। আমার বীর কোথায়? আসছে মা, শান্ত হ। তনু, তনু মা, ফোন করো না, তনু, ডাকো না বীরকে। তুই জামা, তুই তুই এখনই যা, তুই চলে যা। তোকে দেখলেও আবার বাড়াবাড়ি শুরু করবে। তুই নিজের ঘরে যা, যা না, আমি বলছি তো, যা। শান্ত 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 শোন মা, শান্ত হ, আমার কথা শোন। কেন এরকম করছিস? আমি বলছি বীর আসবে। আমরা খবর পেয়েছি, তুই কথা শোন মা, কথা। শান্ত হ। দেখ মা, বীর ওর বাবা মার কাছে গেছে, তোকে তো বলে গেছে সকালবেলা চলে আসবে। জল দে, জল। শান্ত হ, আমরা ডাকছি, শান্ত হ মা, শান্ত হ। বীরকে চাই এই মেয়ের, তাও আবার মাঝ রাতে। বীর যেন কোনো মানুষ নয়, ওর ললিপপ। জানি না। হ্যাঁ, এক্ষুনি শাশুড়ি মাকে ফোন করে ওর লাইভ টেলিকাস্টটা শোনাই। আপনিও একটু শুনুন শাশুড়ি মা। রাত 2টোর সময় জেসমিনের ফোন। সব ঠিক আছে তো? জেসমিন মা, সব ঠিক আছে তো? আমার কথা শোন মা, আমার কথা শোন। বীরকে ডাকো, আমি ডাকো, আমার বীরকে এক্ষুনি ডাকো। আমার বীরকে ডাকো, আমার বীরকে ডাকো। কথাটা শোন, কেন এমন করছিস? করিস না, শরীর আরো খারাপ করবে তো। জেসমিন, বীর বীর হ্যালো। ও ও ও সরি মা, মনে হচ্ছে ভুল করে আমি আপনাকে ফোন করে ফেলেছি। আসলে আমি বীরকে ফোন করতে যাচ্ছিলাম। সরি মা। কিন্তু মা, হয়েছেটা কি? আরে মা, আপনি তো জানেন তনুর কি অবস্থা। ও কখন যে কি করে কিছুই বোঝা যায় না। বাড়িতে সবাই খুব চিন্তায় আছে, মা, বাবা। এবার দেখুন না, সারাক্ষণ 24 ঘন্টা বীর বীর করতে থাকে। বীর সারাক্ষণ তো ওর পাশে থাকতে পারে না, ওর তো নিজেরও কিছু কাজ আছে। মা, আই এম সো সরি, আমি আপনাকে এত রাতে ডিস্টার্ব করলাম। আমি আপনাকে পরে ফোন করছি মা। হ্যাঁ, খেয়াল রাখবেন নিজের। কি বীর করছিস ওর তুই? বাবা মার কাছে গেছে, তোকে তো বলে গেছে সকালবেলা চলে আসবে। কে ডাকো? তোকে বারবার বলছি, এমন কেন করছিস? এবার দেখি আমি শাশুড়ি মা, আপনার স্নেহ আপনার ছেলের প্রতি বেশি নাকি এই মাথা খারাপ মেয়েটার জন্য? আমার বীর আমার কাছে থাকবে। সত্যি তনুর এই অবস্থার জন্য মাঝরাত পর্যন্ত সবাই জেগে থাকছে। তবে কি এই সময় ডেকে পাঠাবে?